তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যখন রোদটা একটু কমেছে তারপর আমরা বেরিয়ে পড়ি বার্ড পার্কে। তো দেখি ওইখানে কি আছে। একটা সাইড তো ঘুরে নিয়েছি, আমরা এক্সপ্লোর করে নিয়েছি, ফ্রুটস ভেজিটেবল সব দেখে নিয়েছি। এখন এই দিকটাই এক্সপ্লোর করব, দেখা যাক কি কি বার্ডস আছে এখানে। দেখা যাচ্ছে অনেকগুলা রাজাহাঁস, আর দেখতে পেলাম টার্কিও আছে, রেবিটস। চলো দেখতে থাকো। এখন বিকেল হয়ে গেছে তো তার জন্য রাজাহাঁসগুলা গ্রাউন্ডে নেই, তো ওদের জন্য স্পেশালি একটা সুইমিং পুলের মতো বানিয়ে রেখেছে, যেটা সকালেই ওরা ওইখানে থাকে, জলটার মধ্যে থাকে। ওইটা আরেক নেক্সট ভিডিওতে দেখতে পাবে। লেক ভিউ রিসোর্টগুলো থাকতে দেখতে অনেক মজার হয়। শ্রীতবাস এখান থেকে ওইখানে দৌড়ে দৌড়ে এক্সপ্লোর করছিল। অনেক বড় জায়গা, এত বড় রিসর্টটা ছিল। হেঁটে হেঁটে এক্সপ্লোর সময় চলে যাচ্ছে, বাট আমাদের এক্সপ্লোর হচ্ছিল না। বাট কি করা যাবে আর। তো আমরা একদিনের জন্য স্টে করেছিলাম, তার জন্য একটু বেশি তাড়াহুড়া। এখন বাসগুলো চলে যাচ্ছে ওদের ঘরে, সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা যাব নেক্সট রেবিট দেখতে। আমার তো অনেক ভয়, আমি অ্যানিমালস ধরতে পারি না। पकड़ेगी क्या? मम्मा को पकड़ाते, मेरे को भी डर लगता। चलो गिराओगे तो नहीं उसको? गिराना नहीं, पकड़ो पकड़ो साथ में। चलो पापा पकड़, मैंने उल्टा पकड़ लिया। पकड़ो मेरे दोनों हाथों से पकड़ो। हाँ तो भैया पकड़ेंगे, दोनों हाथ करो ऐसे। हाँ देखो इधर देखो। দোলনার মজাটা নিচ্ছিলাম। তারপর আমরা দেখতে যাব স্পা। ওইখানে কীরকমভাবে কি প্রসেস আছে, করাবো কি না এটা পরে ডিসাইড হবে। স্পা করাইনি আমরা, তো অনেকটা সময় লেগে যাবে, আর আমাদের কাছে এতটা সময় ছিল না। আর অন্য দিকটা এক্সপ্লোর করার ছিল, তার জন্য এই দিকটাই চলে আসলাম। প্রায় 3-4 ঘন্টা লাগবে স্পাতে, তার জন্য আমরা ডিসাইড করেছি যে না ওই দিকেই চলে যাই। ডিনার করতে আসলাম, তো এখানে দেখলাম বাইরে স্টল লাগানো 3-4টে, পাস্তা সালাদ এরকম আরও 2-4টা স্টল ছিল। তো তুমি তোমার মন মতো করে ভেজিস দিতে পারবে সেরকমটা। তো সেই পাস্তা নিয়েছিল, ওর কি কি ভেজিস লাগবে সেগুলো বলে দিয়েছিল, ওকে বানিয়ে দিয়েছে। আর আমি কিছু সালাদ নিয়েছিলাম। পা ভাজির স্টলও ছিল। তুমি এখানে ওপেন রেস্টুরেন্ট এটা, তো তুমি বাইরেও খেতে পারবে, ভিতরেও খেতে পারবে। এখানে এসি হলও ছিল। তো আমরা প্রথমে তো এইগুলো নিয়ে এসি হলে চলে যাই, কিন্তু এসি হলে তোমাকে কেউ দিয়ে যাবে না, তোমাকে নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স কেউ তোমাকে সার্ভ করে দেবে না। উইদাউট এসি হলে তোমাকে সার্ভ করে দেবে ওয়েটাররা। তো শ্রী তো বলছিল বুফে, তার জন্য আমি নিজেই নেব। করো করো করো, আর একটু গুলিয়ে নাও, মাংস নাও, রেখে দাও। হ্যাঁ আর কি নেবে? এটা নিয়ে নাও, নিয়ে নাও। তো সেখানে আমরা কনভিনিয়েন্ট ছিল, তার জন্য আমরা ওইখানেই বসে গেলাম বাইরে। তো আর এটা ছিল গ্যাজেট ফ্রি এরিয়া। তো তারপরও আমি একটু করে ভিডিও নিচ্ছিলাম। তো সবাই তো আমার দিকে তাকাচ্ছিল, বাট তারপর আর ভিডিও করিনি। বাস আইসক্রিম খেয়ে তারপর আমরা চলে আসি। শ্রীকে রুমে ঘুম পাড়িয়ে আমরা চলে আসি রিসেপশনের এই সাইডটাতে।
এখানে হর্স গোট এগুলো ছিল, তুমি ওদেরকে খাবার দিতে পারবে। তো সেটাই করছিল ওর পাপা হর্সকে দিচ্ছিল আর আমি গোটকে। সামনে থেকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল আর আমার ভয়ও করছিল। এটা হাইব্রিডেড হর্স, তো এটার নাম ছিল চেতক। এখানে প্রায় 10টা না 15টার মতো হর্স ছিল, যার নাম সহ এইজও ছিল ওইগুলার। এত বড় বড় হর্স, মাত্র 2 বছর 3 বছর এরকম করে করে। আর এইদিকে হাঁটতে হাঁটতে আমরা রিসেপশনে চলে এসেছি। গাড়ি থেকে কিছু নেওয়ার ছিল। আর রাত্রের লুকটা দেখো রিসেপশনের, ওয়াও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আসছে আবার নেক্সট ডে ব্লগটা, অবশ্যই দেখবে সবাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে।